একটি গুরুত্বপূর্ণ বিষয়, জুবালি ওয়েবসাইটের পেমেন্ট মেথডে কিছু আপডেট এসেছে। অনেকেই বুঝতে পারছেন না এখন কিভাবে পেমেন্ট করব। তো তাদের জন্য এই ভিডিওটি। তো আগে কিন্তু এখানে বিকাশ, নগদ, রকেট উপায় ছিল, কিন্তু এখন এখানে কোনো কিছুই নেই, শুধুমাত্র প্লেস অর্ডার বাটন রয়েছে। তো অনেকেই বুঝতে পারছেন না যে এখন কিভাবে টাকা পাঠাবো। তো আপনি যে প্যাকেজটা নেবেন সেটা তো সিলেক্ট করবেন আগের মতো, তারপর আইডি দিয়ে পেমেন্ট বাটনে ক্লিক করে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে নিচে আসার পরে সর্বপ্রথম এখানে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিবেন। তো প্লেস অর্ডার বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন মোবাইল ব্যাংকিং লেখা রয়েছে এবং বিকাশ, নগদ, রকেট উপায় রয়েছে। আপনি যদি বিকাশে ক্লিক করেন দুইটা মেথড পাবেন, প্রথমে বিকাশ পার্সোনাল, তারপর বিকাশ লাইভ পেমেন্ট। তো লাইভ পেমেন্ট করতে চাইলে আগের মতোই এখানে ক্লিক করে আপনার নাম্বার দিবেন, ওটিপি আসবে, তারপর পিন নাম্বার দিলে লাইভ পেমেন্ট হয়ে যাবে। এখানে ঝামেলা কম রয়েছে, এটাতেই সকলেই চেষ্টা করবেন। কিন্তু যারা লাইভ পেমেন্ট করবেন না বা নগদে বা বিকাশে সেন্ড মানি করবেন, তাদের ক্ষেত্রে কি হবে? আমি যদি বিকাশ পার্সোনালে ক্লিক করি, এই যে দেখুন একটা অপশন আসছে, এখানে কিন্তু অন্যরকম অপশন চলে আসছে। এর আগে কিন্তু এমনটা ছিল না। আবার যদি নগদে ক্লিক করি ঠিক একই রকম, তারপর যদি রকেটে ক্লিক করি তাহলেও একই রকম, আবার উপায়ে ক্লিক করলেও একই রকম। অর্থাৎ সবগুলোতেই পরিবর্তন আসছে এবং একই রকম পরিবর্তন। আপনি যদি একটা বুঝতে পারেন বাকি সবগুলোই বুঝতে পারবেন। তো আমি বোঝার সুবিধাতে বিকাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো নগদ, রকেট উপায় কিন্তু একই রকম। একটা ভালোভাবে বুঝুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো বিকাশ পার্সোনালে ক্লিক করার পরে এখানে দেখুন ইন্টার রিসিভ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এই নাম্বারে টাকা পাঠাতে হবে আপনাকে। তো এখানে ক্লিক করলে নাম্বারটি কপি হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপ থেকে টাকা পাঠাতে হবে, আগের মতোই অ্যাপ থেকে টাকা পাঠিয়ে দিবেন। এই যে কত টাকা পাঠাতে হবে? 15 টাকা। আমরা যেহেতু 15 টাকার অর্ডার করে দেখিয়ে দিচ্ছি, আপনি যদি 100, 200, 500, 1000 সব অর্ডারের ক্ষেত্রে একই রকম। আমি 15 টাকা পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যত টাকার প্যাকেজ দিবেন, অর্থাৎ আপনি যদি 15 টাকার প্যাকেজ নেন সেক্ষেত্রে 15 টাকাই পাঠাতে হবে। 14 টাকা পাঠালেও কিন্তু অর্ডার করতে পারবেন না। আবার যদি 100 টাকার প্যাকেজ নেন সেক্ষেত্রে 100 টাকাই পাঠাতে হবে। 99 টাকা পাঠালেও কিন্তু অর্ডার করতে পারবেন না। একটু সতর্কতার সঙ্গে টাকা পাঠাবেন যেন কম না হয়। তো আমি বিকাশ অ্যাপে চলে যাচ্ছি। তো বিকাশ অ্যাপে আসার পর সেন্ড মানি অপশনে ক্লিক করে সেন্ড মানি করে দিবেন। তো এই নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি এখানে, এই নাম্বারে সেন্ড মানি করে দিচ্ছি। 15 টাকা সেন্ড মানি করতে হবে, তো আমি 15 টাকা সেন্ড মানি করে দিচ্ছি। তো পিন নাম্বার দিয়ে এখানে ট্যাপ করে সেন্ড মানি করে দিলাম। সেন্ড মানি করার পরে দেখুন আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি পাওয়া গিয়েছে। এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হবে। তো আমি এটা কপি করে নিচ্ছি। নগদ, রকেট উপায়ের ক্ষেত্রেও কপি করে নেবেন। তো কপি করে আমরা আবার jubali.com এর সেই পেমেন্ট পেজে চলে যাচ্ছি। তো আমরা ট্রানজ্যাকশন আইডি কপি করে নিয়েছিলাম, এই ট্রানজ্যাকশন আইডি এই বক্সে বসিয়ে দিতে হবে। সকলেই চেষ্টা করবেন কপি করে এনে তারপর বসিয়ে দেওয়ার। অনেকেই কিন্তু এখানে টাইপিং করার চেষ্টা করে, অর্থাৎ এখানে দেখে দেখে ট্রানজ্যাকশন লিখতে চায়। আপনার যদি ট্রানজ্যাকশন আইডি ভুল হয়, অর্থাৎ দুই একটা সংখ্যা ভুল করে যদি আপনি অর্ডার সাবমিট করতে চান, সেক্ষেত্রে কিন্তু অর্ডার হবে না। এই যে দেখুন ট্রানজ্যাকশন আইডি সঠিক না হওয়ার কারণে অর্ডার হচ্ছে না। এই যে দেখুন আমি যদি সঠিক ট্রানজ্যাকশন আইডি দিই, এখানে সঠিক ট্রানজ্যাকশন আইডি দিয়ে যদি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এই যে দেখুন পেমেন্ট কমপ্লিট এবং আমাদের অর্ডার হয়ে যাবে। তাই সকলেই চেষ্টা করবেন একদম সেম অ্যামাউন্টে টাকা পাঠানোর, অর্থাৎ 15 টাকার অর্ডার নিলে 15 টাকাই পাঠাবেন, 100 টাকার অর্ডার নিলে 100 টাকাই পাঠাবেন এবং ট্রানজ্যাকশন আইডিটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। ভুল ট্রানজ্যাকশন আইডি দিলে কিন্তু অর্ডার সাবমিট হবে না। তো বিকাশের মাধ্যমে টাকা পাঠালে বিকাশ থেকে ট্রানজ্যাকশন আইডি কপি করে আনবেন, নগদের মাধ্যমে পাঠালে নগদ থেকে কপি করে এনে বসিয়ে দিবেন এবং রকেট উপায় ঠিক একইভাবে কপি করে এনে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভুল হবে না। তো এইভাবে খুব সহজেই অর্ডার করতে পারবেন। ধন্যবাদ।